হ্যালো। শুনছি। কথা শোনা যায়? শুভ, কথা শোনো নাকি? হ্যাঁ, শুনি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো কেগুলো স্টার্ট করতাম নাকি? ডিফারেন্সিয়েশন শুরু করতা? ঠিক হ্যাঁ, আছে, ওই ডিফারেন্সিয়েশন সামনে শুরু পরীক্ষা। করতেছি। ওকে ওকে ওকে, তোমার পরীক্ষা তো পরীক্ষা জানি কবে, কয় তারিখ জানো? 2.5 মাস আছে সময়। 2.5 মাস আছে। 2.5 মাস। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। শুরু করা যায়, কেগুলো শুরু করি। আচ্ছা, কেগুলো দিয়ে শুরু করতেছি। আজকে আমরা শিখবো হচ্ছে, আমরা বেসিক বেসিক জিনিস শিখবো। তো ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট বেসিক্যালি, ঠিক আছে। হুম। একটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই ডিফারেন্সিয়েশনের বাংলায় হচ্ছে তোমার অন্তরীকরণ, ঠিক আছে। আমরা যে অন্তরীকরণ জানি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাংলা। ওকে, একটু দাঁড়াও। ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ, তোমার বইয়ে যেটা আছে, ঠিক আছে, অন্তরীকরণ। এখন কথা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা এখানে কি শিখবো, এই অন্তরীকরণের কাছে কেন এটা আসলো। তো এই জিনিসগুলো আমি একটু বলবো, হ্যাঁ, কেন আসলে কি আসলো, কি রিজন, কি আসলো। তো এটা বোঝার জন্য আর একটু এটা বোঝার জন্য একটু সরলরেখার একটু বেসিক জানা দরকার। কি বেসিক জানা দরকার? সরলরেখা তো সবাই জানো। সরলরেখা কি জানো? সরলরেখা মানে এই যে এটা একটা সরলরেখা, ঠিক না? এটা কি এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস। আর এটা যেটা আঁকলাম সেটা হচ্ছে একটা সরলরেখা, জাস্ট নরমাল সরলরেখা আঁকলাম, ঠিক আছে। এটা সরলরেখা এটা। আমি তোমার যদি বলি ভাই এই সরলরেখার ঢালটা বের করো, তুমি কেমন বের করবা? তুমি বের করতে পারবা আসলে? ঢাল বলতে কি বোঝায়? ঢাল বলতে বোঝায় হচ্ছে কোন একটা সরলরেখা এক্স এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ওই এটা কোণের ট্যানজেন্ট, ওই কোণের ছেড়ে না, ওই কোণের ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে ট্যান থিটাকে ঢাল বলো, অর্থাৎ ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। এনে যে কোণ উৎপন্ন করছে ওটা টেনে বসাইলে যেটা পাবো সেটা হচ্ছে ঢাল, ঠিক আছে। এখন তোমার যদি বলি সরলরেখা ঢালটা বের করো, তোমার কি এমন কি বের করতে পারবা? না, কিছু এমন বের করতে পারবো না আসলে, কারণ তোমার কিছু দেই নেই আমি। তোমার যদি বললাম এই অ্যাঙ্গেলটা 30 আমি যদি বলে দিই, তখন তুমি ঢালটা বের করতে পারবা। তুমি বলবা এটা ঢাল হচ্ছে টেন 30। টেন থার্টির ভ্যালু কত? 1/√3। তুমি বলতে পারবে এটা, ঠিক আছে। বাট যদি কোণ না বলি, কোণ না বলে যদি অন্য কোনো ইনফরমেশন দিই, তাহলে কি বের করা যায়? যায়। কেমন? যদি বলি এই পয়েন্টটার মান বলি, ধরো এই পয়েন্টটা বললাম আমি হচ্ছে এখানে এক্স এর একটা মান আছে, রাইট? এক্স এর মান ধরো 3, ওয়াই এর মান হচ্ছে 0, এবং এটা একটা পয়েন্ট। এখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে তোমার ধরো 6, ওয়াই এর মান হচ্ছে ধরো 3, তাহলে 6,3। ওকে। এখন হুম, এখন চাইলে তুমি হচ্ছে বের করতে পারবা। স্টিল তুমি কিন্তু এই থিটার মানটা বের করতে পারবা কেমনে? তুমি যদি মনে মনে একটা ত্রিভুজ কল্পনা করো, একটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ। এই যে এই পয়েন্ট একটা ত্রিভুজ কল্পনা করো, ধরো এটা একটা ত্রিভুজ। তাইলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণ ত্রিভুজ, রাইট? এটা হুম, সমকোণ ত্রিভুজ না? এটা সমকোণ ত্রিভুজ, ঠিক না? সমকোণ ত্রিভুজ। কারণ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি থিটা হয়, তো থিটা ইজ ইকুয়াল টু কি হয়? লম্ব বাই ভূমি না? এটা লম্ব, এটা ভূমি না? তো এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক না? ভূমি। আমি যদি এটা বের করতে পারি আর এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি টেন থিটা মান বের করতে পারবো। এটা এটা কেন বের করবা? খুবই easy, যদি তুমি একটু চালাকো তাহলে বুঝবা। 6,3 আসলে কি মিন করে? 6,3 মিন করে আসলে, 6,3 আসলে কি মিন করে বলতো? 6,3 মিন করে হচ্ছে বিন্দু এখান থেকে বিন্দু এই পর্যন্ত কিন্তু 6 মিন করে না? আর 3 কি হুম, মিন করে? এখান থেকে এই পর্যন্ত 3। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 3 হয়, তাহলে এটার তো দৈর্ঘ্য পাই গেল, ঠিক না? এটা দৈর্ঘ্য তো 3, এটা কিন্তু 3 পাই গেলাম না? এটা 3, এটা 3 কিন্তু পাই গেলাম, ঠিক আছে। এটা কিন্তু 3, এটা 3 পাই গেলাম। এটা এইটুকু 3 পাই গেলাম, ঠিক না? আর এই 6 বলতে বোঝায় এখান থেকে এই পর্যন্ত 6, আর এখান থেকে এই পর্যন্ত যেহেতু 3, আর এখান থেকে এই পর্যন্ত যেহেতু 6, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 6 - 3 না? মানে 3 না? 3। 3 তো না? তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু
থ্রি, 3। আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু থ্রি, তাহলে থ্রি, ঠিক না? তাহলে টেন থিটা মান কি হবে? টেন থিটার মান হবে হচ্ছে 1/3, মানে হচ্ছে ওয়ান, মানে মানে এটা হচ্ছে ঢাল পেলাম, ঠিক আছে? এই কাজটা হ্যাঁ। কিন্তু তুমি অন্যভাবে করতে পারছো। কেমনে? তুমি যদি এই দুইটা পয়েন্টের, এই যে এইটুকু কি আসলে ডেল ওয়াই না, এখান থেকে এই পর্যন্ত ডেল ওয়াই না, মানে ওয়াই এর ডিফারেন্স না, আর এখান থেকে এই পর্যন্ত ডেল এক্স না, এক্স এর ডিফারেন্স না, দেখো এটাই করছো না তুমি? সিক্স এর থেকে কি হ্যাঁ। 3 বাদ দিছো না? অর্থাৎ এটার এক্স এর থেকে এক্স বাদ দিছো, আর এটার ওয়াই তো 3, আর এটার ওয়াই 0, এই জন্য বাদ দেওয়া লাগে না, বুঝছো? মানে আসলে টেন থিটা বা এম ইজ ইকুয়াল টু আসলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা শিখলাম না আমরা, ঠিক না? হুম। ডেল ওয়াই বাই ডেল এক্স মানে পয়েন্টটা বুঝে গেছে কিসে? মানে তুমি যে এই যে যা কিছু করলাই না, যা কিছু করলাই না, এটা হচ্ছে টোটালি দুটা পয়েন্ট। এই পয়েন্ট যদি 6,3 হয়, আর এই পয়েন্ট যদি 3,0 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স এর ডিফারেন্স, দুটা পয়েন্টের এক্স এর ডিফারেন্স 6,3, 6 - 3, আর ওয়াই এর ডিফারেন্স হচ্ছে 3,0। এই থিওরিটা কিন্তু সবসময় প্রযোজ্য, বুঝছো? ধরো এটা একটা সরলরেখা আছে, তুমি এনে একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো 3,4, এই পয়েন্ট ধরো তুমি হচ্ছে 8,5, ঠিক আছে? তোমার যদি বলি বলো তো এখান থেকে এই পর্যন্ত এক্স এর এই পয়েন্টের এক্স বরাবর যে দূরত্ব, মানে যে এইটুকু, এইটুকু কত, যে এইটুকু কত, এটা কি ডেল এক্স না? এটা বাদ দিলেই এটুকু পাবা না? এটা কিন্তু ডেল এক্স, হুম। ঠিক না? আর এইটুকু কত হলো ওয়াই বরাবর, তো ওয়াই বরাবর না, এটা হচ্ছে ডেল ওয়াই, ঠিক আছে? তাহলে এটা যদি থিটা হয়, তাহলে টেন থিটা মানে কি হয় বলো তো? টেন থিটা মানে হয় হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এটা হচ্ছে আমাদের ঢাল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঢাল, আমরা এটারই ঢাল বলি। সো দিস ইজ আওয়ার ঢাল অ্যাকচুয়ালি। এখন এখন কথা হচ্ছে, এই যে আমাদের ঢাল হইলো, ঢাল টেন থিটা ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, তো এটা শিখলাম, আমরা খুব ইজিলি শিখলাম, কোনো প্যারা নাই, একটা সরলরেখা ঢাল তুমি বের করতে পারবে এখন। আহ, এই ডেল ডেল ওয়াই বাই ডেল এক্স বের করতে পারবে, কোনো প্যারা নাই তোমার, ঠিক আছে? বাট ঝামেলা হচ্ছে একটু পরে, যদি সরলরেখা না থাকে, একটা বক্ররেখা থাকে, ধরো এরকম একটা রেখা আছে বক্র, এই বক্ররেখার এখন যদি বলি বক্ররেখা ঢাল বের করো, এখন তুমি কনফিউশনই করে যাবা, কারণ বক্ররেখার ঢাল কেমনে বের করবে? একটু আগে তো মানে তুমি করবে যে, এটা তো হলো না, আপনি ঢালের সংখ্যা চাইলেন হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোনো উৎপন্ন করে, হ্যাঁ, এনে তো এটা তো কোনো সরলরেখা না যে এক্স অক্ষের ধনাত্মক দিকে কোনো উৎপন্ন করছে, এনে কোনো উৎপন্ন করছে দেখো তো? এই বক্ররেখা কি এক্স অক্ষের ধনাত্মক দিকে কোনো উৎপন্ন করছে? কোনো কোন দেখা দিতেছে? কিছু দেখা যাচ্ছে না, দেখা না। যাচ্ছে না। তাহলে তুমি মানে, তাহলে মানে আমি যে তোমার কইতেছি এই বক্ররেখা ঢাল বের করো, এটা আসলে কি মিন করতেছে? বক্ররেখার ঢাল আমি কেমনে বের করবো? তো বক্ররেখার ঢাল বলতে আদৌ কি বুঝাইতেছি, এটা হচ্ছে পয়েন্ট, বুঝছো? আচ্ছা, এইবার এবার তোমার বোঝা লাগবে আসলে ঢাল বলতে কি বোঝায়, বুঝছো? বক্ররেখা ঢাল বলতে কি বোঝায়? বক্ররেখার ঢাল বলতে বোঝায়, দেখো, বক্ররেখার ক্ষেত্রে যদি ঢাল ঢাল বের করা লাগে, আগে তোমার একটা পয়েন্ট বলা লাগবে। যদি বলি বক্ররেখার এই পয়েন্টের একটা এই পয়েন্টের ঢালটা বের করো, তখন ঢাল ঢাল বের করা বলতে কি বোঝা লাগে এটা, ঢাল বের করা বলতে কি বোঝায় এটা বোঝা লাগে। ঢাল বের করা বলতে বোঝায়, ধরো যদি বলি এই পয়েন্টের ঢাল বের করো, দেখো এই পয়েন্টের আর একটু সামনে, একদম একটু সামনে, একদম হালকা একটু সামনে একটা পয়েন্ট দিবা, ঠিক আছে? হুম। ধরো এই পয়েন্টের ভ্যালু কত, যে এই পয়েন্টের ভ্যালু কত ছিল, নিচ বরাবর নেই, এই পয়েন্টের ভ্যালু ধরো হয়তো বা ছিল এটুকু, ধরো হচ্ছে থ্রি, এটুকু ধরো হচ্ছে টু, তাহলে এই পয়েন্টের ভ্যালু কত কত? এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 3,2, 0,0,0,1। ঠিক না? কিন্তু এই যে তার যে একটু সামনে একটা ভ্যালু নিয়েছি, ওটা কি এক্স থেকে একটু সামনে, ঠিক না? এবং ওয়াই থেকে কি একটু উপরে, অর্থাৎ তিন থেকে একটু সামনে, এটা এখান থেকে বলতো তিন, তিন না? এখান থেকে তুই হুম। বলতো তিন, তিন না, এই যে তিন দাও, আর এখান থেকে বলতো কত, দুই। আর এই যে পয়েন্টটা, এটা এখান থেকে আর একটু সামনে না, একটু সামনে না, এই পয়েন্টটা কিন্তু কি এক্স থেকে একটু সামনে না? এই পয়েন্টের ভ্যালু নিশ্চয়ই 3.00001 হয়তো। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্ট ওয়াই এর যে ভ্যালু, সেটা নিশ্চয়ই 2.00002 বা থ্রি কিছু একটা হতে পারে, আমি জানি না কত কিছু একটা হবে, ঠিক না? আচ্ছা, নিলাম এই দুই পয়েন্ট। মানে তোমার যদি বলি 3,2 এর ঢাল বের করো, এই পয়েন্টের ভ্যালু তোমার সামনে একটা পয়েন্ট নিলাম, সামনে অথবা পিছে, সামনে নিতে পারো, পিছনে নিতে পারো, পিছনে নিলে কোনো প্যারা ছিল না, পিছনে নিলেও প্যারা ছিল না। পিছনে নিলে এই পয়েন্ট আইতো, সামনে এই পয়েন্ট। এরপর যেটা করবা সেটা হচ্ছে সামনে অথবা পিছে যে কোনো একটা জায়গায় নাও, কোনো প্যারা নেই, সামনে অথবা পিছে যে জায়গা দিনে আমাকে, কোনো প্যারা নেই, ঠিক আছে? নেওয়ার পরে কি করবা? নেওয়ার পরে কাজ হচ্ছে এই দুইটা বিন্দু যোগ করা, দুটো বিন্দু কি করা কত, যোগ করা। যোগ করো। যোগ করে বড় করা, বড় করলে কি দেখছো, সরলরেখা পাইছো না একটা? এই সরলরেখা এক্স অক্ষরে ছেদ করছে, দেখছো? এবং এই সরলরেখা যখন এক্স অক্ষরে ছেদ করছে, তখন এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, ওই কোণের টেনজেন্ট কি তোমার বলা হচ্ছে এই পয়েন্টের ঢাল বা ডাল।
বুঝা গেছে? বা স্লোপ বলা হবে, বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে বক্ররেখার ক্ষেত্রে দেখো, বক্ররেখার ক্ষেত্রে ঢাল বলতে এটা বোঝায় একটা যে কোনো বক্ররেখার যে কোনো একটা মান। আর সরলরেখার ক্ষেত্রে কি এরকম কনসেপ্ট আছে? সরলরেখার ক্ষেত্রে তোমার ধরো একটা সরলরেখা বললাম, সরলরেখা যা বললাম, এই সরলরেখার এই পয়েন্টে তুমি ঢাল বের করো, ঠিক আছে? এই পয়েন্টে ঢাল বের করা মানে কি বলতো? যেই পয়েন্টে ঢাল বের করবো, ওই পয়েন্টের সামনে একটা পয়েন্ট নিবো, পয়েন্টের উপরে ওই দুটো পয়েন্ট যোগ করবো, তাহলে কি আগের সরলরেখায় পাবো না? হুম আগের সরলরেখায় পাইতেছি না? তাহলে কোন লাভ হইতেছে? হুম তাহলে ঢাল সেমই না? তো সরলরেখাতে যেই পয়েন্ট নিও না কেন, যে কোনো পয়েন্ট নিও না কেন, যে কোনো পয়েন্টের ঢাল কি অলওয়েজ এটাই, এই থিটা থাকবে নাকি? চেঞ্জ হবে না তো? চেঞ্জ হবে? না সরলরেখার কাছে তুমি যেই পয়েন্ট নাও না কেন, ওই পয়েন্টের ঢাল ফিক্স, ওই পয়েন্টের ঢাল কিন্তু আমার ফিক্স হয়েছে। আর একটা বক্ররেখার ক্ষেত্রে কিন্তু ঢাল কিন্তু চেঞ্জ হবে। কেমনে যাও তোমার দেয় আমি, ধরো যদি বলতো এই পয়েন্টের ঢাল বের করো, এই পয়েন্টের ঢাল বের করো, তখন তুমি কি করতে কত? যেই পয়েন্টের ঢাল বের করতে বলছি ওই পয়েন্ট নিবা, এবং ওই পয়েন্টের একটু সামনে হচ্ছে একটা পয়েন্ট নিবা, ধরো যে, তারপর কি করবো, কত পয়েন্ট কি করবো, কত যোগ যোগ করবা, করাম। ঠিক না? দুটো পয়েন্ট যোগ করবা, যোগ করার পরে বোর্ড দিতে পারবো, বোর্ড দিতে করলে সেই এক্সে দেখছো, এই যে এই পয়েন্টে সেট করছি, ঠিক না? নতুন একটা থিটা পাইছে, এই থিটা, এই থিটা, এই থিটা অন্য থিটা, দেখছো? এই পয়েন্টের যে ঢাল, এই পয়েন্টের যে ঢাল দুটো সেম না? সেম, না। অবশ্যই না। এই পয়েন্টের ঢাল হচ্ছে tan θ2, এই পয়েন্টের ঢাল হচ্ছে tan θ1। এক এক পয়েন্টের কিন্তু এক এক ঢাল, এক এক। বুঝতে পারছো কি বলছি? আবার ধরো তোমাদের বললাম আমি, এই যে এই পয়েন্টের ঢাল বের করো, তখন তুমি কি করবা? যে পয়েন্ট ঢাল বের করতে বলছো ওই পয়েন্টের ঠিক সামনে আরেকটা পয়েন্ট নিবা, রাইট? না কি করবা, দুটো কি হুম করবা, যোগ করবা না? দুটো হুম যোগ করবা, অন্য একটা কালার দেই, দুটো ধরো যোগ করবো, দুটো যোগ করবা, দুটো যোগ করলে কি হবে, দাও তো, দুটো যোগ করলে দাও, এটা কি হয় দাও, দেখছো? এবার অ্যাঙ্গেলটা কত হয়েছে দাও তো, যে এটা, রাইট, এই বড় অ্যাঙ্গেলটা না, দেখছো? সো হুম পয়েন্টটা কি কত? তুমি যদি, তুমি যদি পয়েন্টটা কি বুঝলা কত? এক এক পয়েন্টের এক এক ঢাল, এই বক্ররেখার এক এক পয়েন্টে এক এক দাল। ঢাল হচ্ছে এক এক ধরনের, সব পয়েন্টে ঢাল ভিন্ন। আর ঢাল ভিন্ন বের করা লাগে, যে পয়েন্টের ঢাল বের করতে বলছি ওই পয়েন্ট হচ্ছে তোমার এরকম একটা একার লাগবে, এরকম একটা একা লাগবে, একটা পয়েন্ট, সামনে এরকম বিন্দু। একটা পয়েন্ট দেওয়া লাগবে, এবং একটা রেখা আঁকা লাগবে, ঠিক আছে? এবং ওই রেখা যোগ করা লাগবে, যোগ করলে তুমি যেটা পাবে সেটা হবে হচ্ছে, এবং ওই যোগ করে যে রেখাটা পাবে ওই রেখাটা হচ্ছে যে পয়েন্ট সেট করবে, ওটা হবে তোমার ঢাল। সো এটা হচ্ছে পয়েন্ট, মানে এই হচ্ছে কাহিনী। বুঝছো নাকি? মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা, বোঝা গেছে কি বোঝা চেয়েছি? বুঝছি হ্যালো, ওকে। সো এই বুঝছি। ছিল কাহিনী, বুঝছো? আই গেস বুঝছো। আচ্ছা, এইবার, এইবার এটা পড়ার পরে আমরা একটু সামনে যাই, ঠিক আছে? ঢাল তো বুঝাই গেল, ঢাল কেমনে বের করা লাগবে, ঢাল কেমনে বের করবো, বাট একটু ঝামেলা হয়েছে, একটু ঝামেলা বুঝাই তোমার আমি। আহ মানে তুমি যেটা করলা সেটা হচ্ছে সরলরেখার ক্ষেত্রে জিনিসটা একটু বুঝাই। সরলরেখার ক্ষেত্রে তোমার যদি বলি, ধরো তোমার বলি দাঁড়াও, ধরো সরলরেখার ক্ষেত্রে এরকম দুটা পয়েন্ট যদি দেই, এই দুটা পয়েন্ট দিলাম, দুটা পয়েন্টে বললাম যে এই সরলরেখা ঢাল বের করো, কেমন বের করবা? ওই যে দুই পয়েন্ট, মানে একটা সরলরেখার ক্ষেত্রে ঢাল কেন বের করবা? একটা সরলরেখার ক্ষেত্রে ঢাল বের করলে কি দরকার? দুটা পয়েন্টই দরকার, একই দরকার, দুটা পয়েন্টই দরকার না? না। দুটা পয়েন্ট কিছু দরকার নাই তো নাকি? দুইটা পয়েন্ট দরকার, হুম মানে একটা সরলরেখার ক্ষেত্রে ঢাল যদি বের করো দুটা পয়েন্ট দরকার, একটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে তুমি দুই পয়েন্টের ওয়াই নিবা, এবং দুই পয়েন্টের ডেল এক্স নিবা, এবং যেটা পাইবা সেটা হবে ঢাল। এটা শিখলাম না আগে, এম ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা শিখলাম না? ডেল ওয়াই বাই ডেল এক্স, যে কোনো সরলরেখার ক্ষেত্রে এটা করা যাবে, ঠিক না? যে কোনো সরলরেখার ক্ষেত্রে এটা করা যাবে। তুমি ডেল ওয়াই বাই ডেল এক্স নিলেই কি পাই যাবে, কত? তার ঢালটা পাই যাবে, ডাল। মানে এম পাই যাবে, এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, বুঝছো? এটা হয়ে যাবে, ঠিক না? অলওয়েজ দুইটা, মানে একটা সরলরেখার দুইটা পয়েন্টই দরকার। কারণ তোমরা যখন একটা বক্ররেখা ঢাল বের করতেছো তখন কিন্তু ওই বক্ররেখাটা অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট নিচ্ছে, বুঝছো? পয়েন্ট পয়েন্ট দুইটা পয়েন্ট দিচ্ছ না? যখন একটা বক্ররেখার হুম একটা পয়েন্টে ঢাল বের করতেছো, তাহলে এই পয়েন্টে ঢাল বের করবা, কেমনে বের করবা? এই তুমি তো এক পয়েন্ট নিয়ে ঢাল বের করতে পারবে না, তোমার একটা পয়েন্ট লাগবেই, তার একটা পয়েন্টে যে নাকছো, একটা পয়েন্ট নিশ্চয়ই সামনে একবার, তাহলে আর একবা, আর দুটো আঁকার জায়গা নেই, আরেকটা বন্ধ যে নাকছো, সামনে আসছে। হুম এরপরে দুটা পয়েন্ট যোগ করবো, দুটা পয়েন্ট যোগ করার পরে, দুটা পয়েন্ট যোগ করার পরে যে সরলরেখা পাবো, ওই সরলরেখার, ওই সরলরেখার ঢালই হচ্ছে এই পয়েন্টের ঢাল, ঠিক না? এই সরলরেখায় যে লাল যে সরলরেখা আঁকলাম, অথবা এই যে সরলরেখা, এই সরলরেখা, কোনো টেকালাতি, এই সরলরেখা ঢাল কেমন বের করবে? এই সরলরেখা ঢাল বের করার জন্য এই দুই পয়েন্টের কি নেওয়া লাগবে, কত? ডেল ওয়াই নেওয়া লাগবে, সরি হুম। কালারটা ডা- ডেল ওয়াই নেওয়া লাগবে, এবং কি ডেল এক্স নেওয়া লাগবে, এবং তোমার কি করা লাগবে, অনুপাত করা লাগবে, তাহলে তুমি কি পাই যাবে, কত? এই পয়েন্টে কি পাই যাবে বলো? এই পয়েন্টে ডাল। ঢাল পাই যাবে, বুঝছো? আচ্ছা, তো এটা ক্লিয়ার হচ্ছে, ঠিক না? বাট এইবার সমস্যা হচ্ছে এই দুইটা পয়েন্ট কিন্তু অনেক কাছাকাছি, এটা এটা নিয়ে তোমার কোনো আপত্তি নাই তো না? এই দুইটা পয়েন্ট অনেক কাছাকাছি না, আপত্তি নেই? আপত্তি আছে না? এখন আমরা জানি ডেল বলতে বোঝায় হচ্ছে
পরিবর্তন, ঠিক না? এটা পরিবর্তন মানে ধরো 6 আর 3-এর পরিবর্তন বের করবা, ডেল দ্বারা বোঝা যাচ্ছে 6 - 3, বা 3 আর 3.00000, এরা খুব কাছাকাছি না? এই ক্ষুদ্র পরিবর্তন বোঝানোর জন্য আমরা ডেল ইউজ করি না, আমরা ইউজ করি শুধু ডি, বাংলা ডি ইউজ করি, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে মানে নর্মালি আমরা জানি ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। মানে ঢাল বলতেই, ঢাল যদি বলি ওয়ার্ডটা তোমার একটা সরলরেখা আনাই লাগবে, বক্রে হলে সরলরেখা আনা লাগবে। সরলরেখা ছাড়া তো তুমি ঢাল বের করতে পারবে না। ওই ঢাল হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। বাট যদি পয়েন্ট দুইটা খুব কাছাকাছি হয়, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স না লিখে এটা হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এই হচ্ছে কথা। হ্যাঁ এই যে ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্স এইটাই হচ্ছে আমাদের, এই যে এটা বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে? এই যে মানে ডিওয়াই বাই ডিএক্স যে ফর্মটা আসলো, এটা কাইন্ড অফ এক ধরনের ডিফারেন্সিয়েশন করলাম আর কি, বুঝছো? মানে ডিফারেন্সিয়েশন করে আসলে তুমি কি বের করতে পারবা, ঢাল বের করতে পারবা, বুঝছো? ডিফারেন্সিয়েশন আসলে অনেক কাজ আছে, বুঝছো? তোমার লেভেলে যেটা করা হয়, মানে তোমার যে পুরো অধ্যায় তুমি যেটা করবা সেটা হচ্ছে পুরা এই ঢাল বের করার কনসেপ্ট ইউজ করবা, বুঝছো? যা কনসেপ্ট আছে সবগুলো ডাল। কনসেপ্টের বেশি হচ্ছে এই ঢাল বের করা, ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি বিভিন্ন বক্ররেখার ঢাল বের করা লাগবে। এটা হচ্ছে পুরা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের কাজ, ঠিক আছে? আচ্ছা, মানে মানে তোমার ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগবে, ঠিক আছে? বুঝা গেছে? এম ইজ ইকুয়াল টু কত, ডিওয়াই বাই ডিএক্স। এটা Yes. যদি মানে বাংলায় বলে তাহলে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বাই করতেছে, রাইট? এক্স এর সাপেক্ষে, নিচে এক্স না, হুম। এক্স এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই কেমনে পরিবর্তন হচ্ছে এটা বের করতেছো নাকি? এটা এটা বুঝাইতেছো না যে এক্স এর সাথে সাথে, এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর পরিবর্তন কিভাবে হচ্ছে এটা বের করবে তুমি, নাকি? এক্স এর সাথে ওয়াই এর পরিবর্তন বের করতেছো, ওকে? এটাই তো নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কেমনে কাজ করে, কেমনে কি করবো, এখন তুমি কনফিউজ, এখন বুঝছো না আসলে কি হচ্ছে। এটা তোমার আমি বুঝাবো না, চিন্তা করো না, ওয়েট করো একটু, তাহলে বুঝবা। আচ্ছা, এখন তোমার ডিফারেন্সিয়েশন পড়ানোর আগে আর একটু আগাইতেছি, একটু বোঝানোর জন্য যে আসলে এনে ওয়াইটা কি আর এনে এক্সটা কি। হ্যাঁ, ধরো এটা একটা সরলরেখা, ঠিক আছে? সরলরেখা, ঠিক আছে? এখন তোমার বললাম এই যে সরলরেখা, এই সরলরেখা যদি হয়, কোন একটা রেখা যদি হয়, বা কোন একটা গ্রাফ, এভরিথিং এনিথিং, তুমি যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে তাকো, কোন একটা যে এরকম একটা দাগও দাও, সব ওই দাগেরও একটা ইকুয়েশন আছে, বুঝছো? ইকুয়েশন বলতে একটা সমীকরণ আছে, এই সরলরেখার একটা ইকুয়েশন আছে। সরলরেখার ইকুয়েশন কি হইতে পারে? এই সরলরেখার ইকুয়েশন তুমি অনেক আগে পড়ছো, জানা উচিত। ওয়াই ইজ ইকুয়াল টু, এই সরলরেখার ইকুয়েশন হইতে পারে 3x - 5 হইতে পারে, ঠিক না? এই সরলরেখার ইকুয়েশন 3x - 5 হইতে পারে, ঠিক না? হইতে পারে না? কারণ সরলরেখার ইকুয়েশন তো এরকম হয়, এক্স এর পাওয়ার 1 হয়, ওয়াই এর পাওয়ার কি হয়, 1 হয়, ঠিক না? এই সরলরেখার ইকুয়েশন দিয়ে হইতে পারে, ঠিক না? আমি তোমার যদি বলি এই সরলরেখার ঢাল বের করো, তুমি তো ঢাল বের করতে পারবে আগে। আগের যে কনসেপ্ট, তোমার আগের কনসেপ্ট অনুযায়ী তুমি এই সরলরেখা ঢালে এখনো বের করতে পারবে না, কারণ ঢাল বের করার জন্য ডাল। তোমার দুটা পয়েন্ট লাগে। দুটা পয়েন্ট লাগে না? দুটা পয়েন্ট ছাড়া তো ঢাল বের করতে পারো না, ঠিক না? দুটা পয়েন্ট লাগে নর্মালি, সরলরেখা ঢাল বের করতে দুটা পয়েন্ট লাগে, এটা তুমি শিখে আসছো এত বছর ধরে। অথবা এই অ্যাঙ্গেল লাগে। আমি তোমার অ্যাঙ্গেলও দিই নাই, দুটা পয়েন্টও দিই নাই, কিন্তু ইকুয়েশনটা দিয়েছি। ইকুয়েশন দেওয়া মানে বেসিক্যালি সবকিছু দেওয়া, পয়েন্ট দেওয়া দেওয়া সবকিছু দেওয়া দেওয়া, ঠিক? বুঝছো কি বুঝছো আমি? ইকুয়েশন দিয়ে দেওয়া মানে আসলে সবকিছু দেওয়া, বাট তুমি এটা বুঝতেছো না। সবকিছু দিয়ে দেওয়া যায়, যাই হোক, ওটা দেওয়ার দরকার নেই। বাট কথা হচ্ছে শুধুমাত্র যদি ইকুয়েশন দিই, আমি ইকুয়েশন দিয়ে যদি বলি এই সরলরেখা ঢাল বের করো, তখন কি তুমি বের করতে পারবা? হ্যাঁ, তখনও পারবা। কেমনে? এই যে ডিফারেন্সিয়েশন ইউজ করে, বুঝতে পারছো? কারণ ডিফারেন্সিয়েশন মানেই তো ঢাল, মানে কি ঢাল মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক না? বাট যদি ওয়াই অনেক ছোট হয় তাহলে কি ডিওয়াই বাই ডিএক্স হয়তো ছোট হতে পারে, তুমি ছোট নিবা তাহলে কি ছোট হয়, ঠিক না? অর্থাৎ ঢাল মানে এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু কোনো পয়েন্ট দেওয়া নাই, যদি পয়েন্ট দেওয়া থাকতো তাহলে ইউজ করতাম ডেল ওয়াই বাই ডেল এক্স। যদি বলতো এই পয়েন্ট হচ্ছে 1,1, এই পয়েন্ট হচ্ছে 2,2, তাহলে তো আমার হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইউজ করতে পারতাম, ঠিক না? ডেল ওয়াই মানে তো আমার হচ্ছে এই যে এটা যদি 1, এটা যদি 2,2 হইতো, তাহলে ডেল ওয়াই এর মান কত, ওয়াই এর ডিফারেন্স না, মানে 2 - 1, আর ডেল এক্স কি এক্স 1, এক্স এর ডিফারেন্স মানে এক্স 1 - 1, দুইটা 1, দুইটা একটা 1 একটা 0 হইতো। পরে পারেন আমি ভ্যালু উল্টা পাল্টা দিচ্ছি, 2,3 হইতো। ধরো 2,3, হ্যাঁ ঠিক আছে, 2,3 হইতো 3 - 1 আর কি। তাহলে 3 = 2, হ্যাঁ তাহলে তুমি ঢাল বের করতে পারবে। বাট এই ক্ষেত্রে তো আমি পয়েন্ট দিই নাই তোমার, তুমি ইউজ করতে পারছো না। বাট ডিওয়াই বাই ডিএক্স কেন ইউজ করবো? এই ডিওয়াই বাই ডিএক্স কেন ইউজ করবো এটা দেখাই দিচ্ছি আমি। কিছু তো ডিএক্স ডিএক্স কমন থাকবে, বাট এই জায়গায় দেখো ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু কি 3x - 5 না? ফাইভ। এই জায়গায় তুমি ওয়াই এর ভ্যালু বসাবে হচ্ছে 3x - 5, এবং তুমি যদি ডি 3x - 5 বাই ডিএক্স এটার ভ্যালু কত এটা বের করতে পারো, তাহলে তোমার অঙ্ক শেষ, ঠিক না? আর আমি তোমার এখন শিখাই না এটা তুমি কেমনে ফাংশন করবা, মানে কেমনে কাজটা করবে না কেমনে কাজ করবে, বাট আমি জাস্ট বলেই দিচ্ছি এটার আনসার হচ্ছে 3।
এবং সত্যি এটা ঢালও কিন্তু 3ই, ঠিক না? কারণ আমরা জানি ওয়াই ইজ হ্যাঁ, ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনে এটা ঢাল 103ই আসছে, মানে সত্যি মানে ডিফারেন্সিয়েশন ইজ ছিল ওয়াই টু। এবার হচ্ছে এই কাজটা কেমনে করলাম, এটার আনসার সি কেমনে আসলো, এটাই হচ্ছে আমরা শিখবো, ঠিক আছে? সে আমার যদি শোনো, ধরো ডিএক্স বাই ডিএক্স, ধরো এখানে যদি এরকম থাকে, মানে এখন আমরা শিখবো হচ্ছে রুটস, মানে ডিফারেন্সিয়েশন কেমনে কাজ করে, কিভাবে করা লাগে, ঠিক আছে? কেমনে ফাংশন কেমনে করে, প্রসেসটাই আমি শিখবো, ঠিক আছে? ধরো তোমার দিছে আমি মজুদ শুনো, এক্স স্কোয়ার আমি দিলাম তোমার, ঠিক আছে? এখন ডি উপরে আছে ডিএক্স স্কোয়ার, নিচে আছে ডিএক্স, ব্র্যাকেট দিছে, এনে ব্র্যাকেট দেই নাই, ব্র্যাকেট দরকার নেই, কারণ ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে এই যে ডিওয়াই বাই ডিএক্স না, এই যে এইটারে বলা হচ্ছে আমাদের ইনপুট, মানে ওয়াই যে জায়গায় আছে ব্র্যাকেট দিলে যা দেবো, এই নিয়ে হচ্ছে আমরা ফাংশনটা দিব, ঠিক আছে? কারণ ডিফারেন্সিয়েশন করা লাগে সবসময় একটা ফাংশন, ফাংশন বা একটা ইকুয়েশন, ইকুয়েশনটা হচ্ছে এই ওয়াই এর জায়গায় দেওয়া লাগে, ঠিক আছে? অর্থাৎ ডি ডিএক্স, আর এটা হচ্ছে আমাদের ইনপুট দেওয়ার জায়গা, ঠিক আছে? এনে আমি ওয়াই দিছি, একটু আগে ওয়াই দিছি, কারণ ওয়াই ছিল আর ফাংশনটা হচ্ছে নর্মাল ওয়াই দ্বারা প্রকাশ করে, এই জন্য কেউ যদি ফাংশনটা জেড দ্বারা প্রকাশ করতো এনে জেড দিতাম, কেউ যদি ফাংশনটা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতো তাহলে একটা হচ্ছে ডি এফ অফ এক্স ডিভাইড বাই ডিএক্স, বাট এনে যদি নর্মালি ওয়াই দ্বারা প্রকাশ করে এই জন্য ওয়াই লিখছি, ঠিক আছে? তাহলে ডি ডিএক্স, আর এটা হচ্ছে আমাদের ইনপুটের দেওয়ার জায়গা, ইনপুটের যা ইচ্ছা তাই হতে পারে, ঠিক আছে? ইনপুটে হইতে পারে এক্স স্কোয়ার, এন্ড বাই দ্য ওয়ে এক্স এক্স কেন হচ্ছে, অন্য অন্য চলক কি হইতে পারে, অন্য চলক হইতে পারে নাকি আর নাই, এটা আমরা পরে শিখবো। আপাতত নিচে যা আছে ওর সাথে মিল রেখে বলতেছে, বুঝছো? নিচে ধরো ডি এক্স আছে, উপরে ধরো এক্স স্কোয়ার আছে, মানে সেম জিনিস এক্স স্কোয়ার, তাহলে সেটা মানে এটার রেজাল্ট কি হবে? এইগুলা করার জন্য তোমার কিছু ফিক্সড টু রুলস এক্স বা হইব। ফিক্সড ফর্মুলা মনে রাখবে। ফিক্সড ফর্মুলা গুলো কি, মনে যদি শুনো, ধরো নিচে যদি ডি এক্স থাকে, উপরে যদি এক্স টু দি পাওয়ার এন, মানে নিচে যা আছে উপরে তা, তাইলে আনসার হবে হচ্ছে দাও এন সামনে চলে যাবে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, অর্থাৎ ডি এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই ডি এক্স, এটা রেজাল্ট হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা জিজ্ঞেস করে যদি কেন এটা, এটার আনসার কেন এটা, কেন এটা আসলো, এটার আনসার তোমার আসলে আমি এম দিলেও তুমি বুঝবা না, ঠিক আছে? এটার আনসার তোমার আমি দিব না। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে? ঠিক, বাট এটার প্রুফ আছে আসলে, মানে প্রমাণ করা যাবে, ঠিক আছে? বাট দরকার নাই, এটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে? তোমার জন্য সূত্রটা বুঝতে হবে, ঠিক আছে? যে ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মনে লাগবে, এটা হচ্ছে সূত্র নাম্বার এক, ঠিক আছে? এটা তোমার মনে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আনসার কি হবে বলতো, ডি এক্স এক্স স্কোয়ার, রেজাল্ট কি হবে বলতো, টু টু এক্স। এক্স টু মাইনাস ওয়ান, মানে কি টু এক্স, দেখছো সহজ না? সহজ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক নাম্বার ফর্মুলা আমি শিখলাম। এখন আমরা যাবো হচ্ছে 2 নাম্বার ফর্মুলাতে। 2 নাম্বার ফর্মুলা এইটাই, জাস্ট একটু চেঞ্জ। এটা হচ্ছে যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এম, অর্থাৎ দুইটা এক্স যদি আমরা যুগ অবস্থায় থাকে তখন কি হবে? তখন আসলে যে যুগ অবস্থায় থাকে তখন আসলে ডিফারেন্সিয়েশনটা স্প্লিট হয়ে যাবে, কেমনে? এমনে দাও ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এই প্লাসটা হচ্ছে মাঝখানে পড়বে, এবং ডি এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই ডিএক্স, এরকম হয়ে যাবে, দেখছো? মাইনাস থাকলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, দ্যাটস ইট, আর কোনো চেঞ্জ নাই, ইজি বিজি, ঠিক আছে? যদি যোগ বা বিগ অবস্থায় থাকে তাহলে যে ডিফারেন্সিয়েশনটা স্প্লিট হয়ে যাবে, অর্ধেক হয়ে গেছে, তো এটার একবার ডিফারেন্সিয়েশন করছি আর এটা একবার ডিফারেন্সিয়েশন, মাঝখানে যা চিহ্ন আছে সেই চিহ্ন দিয়েছি, অর্থাৎ তোমার যদি এমনি দিই আমি ডি ডি এক্স, এনে যদি দিই আমি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, রেজাল্ট কি হবে? তাহলে কি হবে, জাস্ট স্প্লিট হয়ে যাবে না, এক্স কিউবটা স্প্লিট হয়ে যাবে, ডি থাকবে ডি এক্স, এক্স কিউবটা স্প্লিট হয়ে এখানে আসবে এক্স কিউব, আর থ্রি এক্সটা স্প্লিট হয়ে নিচে হচ্ছে থ্রি এক্স, তারপর কি হবে, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন তুমি জানো এখান থেকে, এক নম্বর সূত্র থেকে কি হবে, থ্রি সামনে চলে থ্রি আসবে এক্স টু এক্স। দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, প্লাস এখানে যেটা আসবে সেটা হচ্ছে থ্রি সামনে চলে আসবে, থ্রি, ও আচ্ছা এটা শেয়ার নেই, এটা শেয়ার একটু পরে, মানে এই থ্রিটা সামনে চলে আসে কেমন বলবো, একটু ওয়েট করো, জাস্ট ডিএক্স বাই ডিএক্স থাকবে, আমি বলতেছি এটা কেমনে। আর এরপরে এনে যেটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিএক্স এর ভ্যালু তুমি বুঝতেছো কত হবে, ওয়ান, উপরে ডিএক্স ইন্টু ডিএক্স ওয়ান নিতে হবে, ওয়ান, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে একটু আগে যে এই জিনিসটা ইউজ করছে একটু বলতেছে, ধরো কোনো যদি ধরো ডি আছে, এখানে টি এক্স আছে, এইবার মনে কিছু, ধরো যদি এখানে এক্স এক্স কিউব থাকে, তাহলে কি তুমি শিখছো অলরেডি, এক্স যদি পাওয়ার এন থাকলে কি পাওয়ার কমে যাবে, বুঝছো? বাট যদি সামনে এই এক্স তো ভেরিয়েবল, রাইট? এই ভেরিয়েবল গুলোর সামনে যদি কোনো কনস্ট্যান্ট থাকে লাইক থ্রি ফোর বা কোনো একটা কনস্ট্যান্ট, কোনো একটা নাম্বার থাকে কনস্ট্যান্ট, তখন কি হয়? তখন যেটা হয় সেটা হচ্ছে কনস্ট্যান্ট অলওয়েজ ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে, বুঝছো? ডিফারেন্সিয়েশন বের করা হচ্ছে চেঞ্জ,
মানে পরিবর্তন, বাট কনস্ট্যান্টের নাম দেয় হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। আচ্ছা, যে কোনো পরিবর্তন হয় না, তাহলে তো সেই পরিবর্তন বের করতে পারবে। অর্থাৎ যদি কোনো ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্ট অ্যাড থাকে, ওই কনস্ট্যান্ট আসলে কি বাইরে চলে আসবে, বুঝছো? সেটা বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে কি হবে বলো? বাকি যে রাশিটা থাকবে, যে 3x³ এটা হবে। মানে এটা বাইরে চলে আসা এটা থাকবে, বুঝছো? তারপর এটা মানে তার মতো আমরা তুমি জানো এটা তো x⁴n এর মতো হয়ে গেল, 3x² হবে, ঠিক না? বাট শুধু যদি কনস্ট্যান্ট থাকতো, শুধু মানে এন তো ভেরিয়েবল ছিল, আর শুধু যদি কনস্ট্যান্ট থাকতো লাইক d3/dx, তো এটা তো আসলে জিরোই হবে, বুঝেছে কেন? কারণ ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এক্স এক্স এর পরিবর্তন, আর ডি3 মানে 3 এর পরিবর্তন। থ্রি এর তো কোনো পরিবর্তন হতে পারে না। থ্রি এর তুমি সামনে যদি আনো, এটা কোনো ভেরিয়েবল আছে ডিফারেন্সিয়েশন করার মতো? তাই তো। থ্রি এর সামনে আনতে সবটাই সামনে আনলা, ঠিক আছে ঠিক আছে। তো এখানে কিছুই নাই আসলে, বুঝছো? শুধু কনস্ট্যান্টের পরিবর্তন তো আসলে জিরো হবে, বাট এটা কিন্তু কনস্ট্যান্ট না। থ্রি একটা কনস্ট্যান্ট হইলেও 3x কিন্তু কনস্ট্যান্ট না, বুঝছো? 3x কি কনস্ট্যান্ট? থ্রি এক্স এর না। 3x কনস্ট্যান্ট, এক্স এর ভ্যালু চেঞ্জ হলে তো 3x এর ভ্যালু চেঞ্জ হবে, বাট থ্রি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। এই জন্য 3x রে বা 3x³ কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায়, বাট থ্রি রে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে জিরো আসে। এন্ড এগেইন 3x³ রে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, তখন কনস্ট্যান্ট পার্টটা কিন্তু বাইরে চলে আসবে, বুঝতে পারছো? কনস্ট্যান্ট পার্টটা কই চলে আসবে? কত? বাইরে চলে আসবে। বুঝা গেছে কি বলছি আমি? হুম। কনস্ট্যান্ট পার্টটা কি হবে? কত? বাইরে চলে আসবে। এন্ড এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। এখন তুমি তাহলে এই পর্যন্ত যদি শিখো, তাহলে তুমি হচ্ছে পারবা কি বলে, মানে ডিফারেন্সিয়েশন। এই যে এক নাম্বারটা যদি বুঝো, সূত্রটা বুঝো, দুই নাম্বার যদি বুঝো, তিন নাম্বার সূত্র যদি বুঝো, তাহলে হচ্ছে তুমি এই কনস্ট্যান্ট টাইপের ডিফারেন্সিয়েশন হচ্ছে স্প্লিট করতে পারবে। এছাড়াও আরো সূত্র আছে, ঠিক আছে। এই তিনটা সূত্র ছাড়াও আরো সূত্র আছে। যেমন এই টাইপের সূত্র আছে, ধরো dx উপরে আছে হচ্ছে ln x, লন থাকতে পারে, তখন এটা রেজাল্ট কি হবে? তখন রেজাল্ট হচ্ছে 1/x। ওকে, 1/x, ঠিক আছে। আবার 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 অন্যরকম হতে পারে, যেমন উপরে যদি থাকে হচ্ছে dx, নিচে যদি থাকে dx, উপরে যদি থাকে sin থিটা, এর রেজাল্ট হবে হচ্ছে cos থিটা। মাইনাস ওকে, সেটা। না মাইনাস না, ডি যদি হয় cos থিটা, তখন হচ্ছে হবে মাইনাস সাইন মাইনাস sin থিটা। থিটা। কারণ আমরা শিখবো একটা রিজন। কি রিজন হচ্ছে, যদি কোনো সি কে ডিফারেন্সিয়েশন করি, সি এর যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে অটোমেটিক সামনে একটা মাইনাস আসবে অলওয়েজ। যে কোনো সি এর ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস আসবে। যেমন এখন তোমার সেই আমার ডি কোসেক থিটা, কোসেক থিটা বাই ডিএক্স, এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলতো? সি এর কারণে একটা মাইনাস আসবে, বাট পরেরটা যায় না, পরে সেই দিচ্ছে। সাইন দিয়ে করলে কস, কস দিয়ে করলে সাইন আছে, বাট বাকিগুলোর ক্ষেত্রে এরকম সুন্দর ট্রেন্ড ফলো করতেছে না, বুঝছো? একটু ঝামেলা আছে, এটা আমরা শিখবো কেমনে। আমরা একটা ছন্দ শিখবো। ছন্দ হচ্ছে এরকম: sec sec 10, এবং আরেকটা হচ্ছে sec এর উল্টা কি বলতো? উল্টা না, কোসেক। কো, কোসেক, কোসেক। আর 10 উল্টা কি বলতো? কট। ঠিক আছে, আমরা এটা শিখবো। তো কি শিখছি? তো শিখছি এটাই যে এখানে এই যে এনে যে সেটটা দেখতেছো, ওই সেটের এটা একটা সেট, এটা একটা আলাদা, দুইটা আলাদা, ঠিক আছে। এই সেটের, এই সেটের যে কোনো একজনের ডিফারেন্সিয়েট যদি করো, তাহলে বাকি দুজনের বাইরে। পয়েন্টটা বুঝে দিচ্ছি কি বলবো। এনে কার ডিফারেন্স করছি? কোসেক রে, কোসেক কই আছে এই যে। তুমি যদি কোসেক এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে কোসেক ছাড়া বাকি আছে কি? একটা কোসেক আর একটা কট। তাহলে এই কোসেক এর ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট হবে হচ্ছে কোসেক থিটা ইনটু কট থিটা, বুঝতে পারছো? আর এই সি এর ডিফারেন্স করতে দিকে সামনে একটা মানে হচ্ছে। ইন্টারেস্টিং না? ঠিক তেমনি তুমি যদি কট থিটার ডিফারেন্সিয়েশন করতে, কট থিটা, ওই যে উপরে কট থিটা, তাহলে কট, কট রে করলে কি হবে? কট ছাড়া বাকি দুইটা আছে, মানে কি কোসেক আর কোসেক, মানে কি কোসেক থিটা ইনটু কোসেক থিটা। যেহেতু সি রে করছি, সামনে একটা মাইনাস দিবে, মানে কি মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ওকে, সেম ভাবে যদি sec থিটার ডিফারেন্সিয়েট করি, sec থিটা, sec দাও, sec, sec কোয়েস উপরে না, sec রে করলে কি হবে? একটা sec রে যদি করো, বাকি দুইজন আসবে, এটা এটা আসবে, মানে কি sec থিটা ইনটু tan থিটা। কি আসবে বলো তো? sec থিটা ইনটু, এখানে মাইনাস আসবে না? মাইনাস আসবে না, কারণ এখানে সি নাই, এস। তাহলে sec রে করলে sec থিটা ইনটু tan থিটা। তেমনি তুমি যদি এখানে tan রে করতা, তাহলে আসবে sec স্কোয়ার থিটা। বুঝতেছো ট্রেন্ডটা কেমনে ফলো করে? ঠিক আছে। আর তোমার হচ্ছে এগুলো হচ্ছে বেসিক সূত্র। ও আচ্ছা, সরি, থিটা লিখলাম কেন না? থিটা হবে না একটা, সরি, সবগুলা এক্স হবে, এক্স, সবগুলা এক্স হবে, ঠিক আছে। এনে যা আছে উপরে তাই আছে, অন্য কিছু হইলে হবে না। অন্য কিছু হইলে কি হবে আমরা শিখি না, আমরা শিখবো পরে, ঠিক আছে। এখানে হবে হচ্ছে এক্স, থিটা হবে না, থিটা হবে উপরে, থিটা হলে নিচে থিটা হওয়া লাগবে, ঠিক আছে। যদি তুমি ডি
সাইন থিটা ডিফারেন্সিয়েশন করতে চাও, এই পর্যন্ত নলেজ অনুযায়ী তুমি যে কোন শিখছো তাহলে ওর নিচে একটা থিটা থাকা লাগবে। এছাড়া বর্তমানে যে কোন শিখছো এই নলেজ অনুযায়ী তুমি এটা করতে পারবে না, এটা পারবা। আর কিছু যদি ডিএক্স দিতাম তাহলে তোমার নলেজ, বর্তমান যে নলেজ গেইন করছো ওটা পারবা না। বা যদি শূন্য। ডি সাইন থিটা বাই ডি থিটা দিই তাহলে পারবা, তাহলে কোনো প্যারা না, আগের মতোই থিটা দেওয়া যে কথা, সেম সেম পয়েন্ট হচ্ছে সেম সেম থাকা লাগবে, তাহলে কস থিটা আসবে, আনসার হবে কস থিটা। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক্স এন্ড ডিফারেন্সিয়েশনের সূত্র। কথা কি বোঝা গেছে কি বলছি? বেসিক সূত্রগুলো। বুঝছি। ওকে, বেসিক সূত্রগুলো। কিন্তু ডিফারেন্সিয়েশন করার আগে আসলে আমাদের লিমিট পড়া লাগবে, বুঝছো? কিন্তু মানে লিমিট তো পড়বোই, লিমিট পড়ার আগে ডিফারেন্সিয়েশন আলাদা বেসিক পড়লাম। ঠিক আছে, তো আমাদের যে পড়া সেটা কিন্তু লিমিটের পার্টটা আছে। ঠিক আছে, তো এখন আজকে যে ক্লাসে ছিল এটা ছিল বেসিক্স। এটা কি ছিল কত? এটা হচ্ছে বেসিক্স, বেসিক। মানে বেসিক, জাস্ট বেসিক তোমার হচ্ছে আসিয়েছে, কি বলে, ক্যালকুলাসের পার্সেন্ট। ঠিক আছে, নেক্সট ক্লাস হচ্ছে আমরা লিমিটের বেসিক শিখবো। ঠিক আছে, লিমিটের বেসিক, লিমিটের বেসিক শিখবো। আমি হচ্ছে এমন হতে পারে দিনে এক দুইটা করে ক্লাস দিতে পারি। ঠিক আছে, মানে দুইটা ক্লাস দিতে পারি, তিনটা দিতে পারি, যখন আমি সময় পাবো তখন হচ্ছে ছোট ছোট করে ক্লাস নিয়ে নিবো। ঠিক আছে, আর তোমার আমি হচ্ছে ক্লাসগুলো সবগুলো ইউটিউবে দিব, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, বুঝছো? আজকে ক্লাস এই বন্ধ থাকবে, মানে এটা হচ্ছে একটা